আর আলিমা বের হয়ে গেলাম হসপিটালে। একটু আমার শরীরটা খুবই খারাপ, কালকের থেকে পা হাত পা ব্যথা করতেছে, তার কারণে দেখাতে যাচ্ছি। দেখেন ভাত খেতে বসছে কিন্তু কোনো কিছু খাচ্ছে না, বলছে গোসল করে খাবো। তারা ঘুম থেকে উঠতেছে একদম চুপচুপ করে, যে আম্মু উঠে গেল নাকি। আমরা হসপিটালে আসলাম যে বিবিতা ফুম্মার ভ্যাকসিন দিবে, কিন্তু দিবে না, কিনে নিতে হবে এখন। আমাদের অতি প্রিয় একটা আপু আসছে, দুপুরে খাইতে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। সিদ্ধাতুলকে স্কুলে দিতে যাচ্ছি আর মিতা ফুম্মাকে হসপিটালে। বিড়াল কালকে কামড় দিছে, রক্ত বের করে দিছিল, তাই আজকে নিয়ে যাওয়া হচ্ছে। এই রিক্সা, এই যে সিদ্ধাতুল রেডি হয়ে গেছে, আর এদিকে আছে মিতা ফুম্মা আর সারা। হ্যাঁ, সারা না আসলে তাই হবে, সারার তো আসতেই হবে, তাই না? সকালের ওয়েদারটা অনেক। সারা মিতা ফুম্মার কোলে উঠছে। সারা সারা ঘুম থেকে উঠে চলে আসলো, আর এদিকে একটা কুত্তা মুরগি নিয়ে চলে যাচ্ছে। যে যাচ্ছি, কি কিনতে হবে? হ্যাঁ, কলম। আচ্ছা, সারা জ্বর নিয়ে সারা চলে আসলো। হ্যাঁ, সারা ঘুম থেকে উঠতেছে একদম চুপচুপ করে, যে আম্মু উঠে গেল নাকি। হ্যাঁ, লাগে আমি তো বড় ক্লাসে উঠে গেছে। যায় নামাজ লাগতো। হসপিটালে আমরা ঘুরতে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, একদম ফাঁকা, কিছু নাই। সকাল 8টা বাজে, এখন সারাক সঙ্গে করে আসছি। মিতা ফুম্মাকে বিড়াল কামড় দিয়েছে, তাই না সারা? জরুরি বিভাগ, ঠিক আছে, চলো আম্মু, এখানে ডক্টর দেখে। মিতা ফুম্মা ডক্টর দেখাচ্ছে এখন। এখানে আর সারাকে নিয়ে দাঁড়াই আছি ইমার্জেন্সিতে। আমরা হসপিটালে আসলাম যে বিবিতা ফুম্মার ভ্যাকসিন দিবে, কিন্তু দিবে না, কিনে নিতে হবে এখন। 4টা তো দিতে হবে। ভ্যাকসিন কখনো পাওয়া যায় না, যতদিন আসে ততদিন পেয়ে যেত। চলো, যাবেন নূর মহল্লা? নূর মহল্লা মসজিদে পার হয় 2 বাড়ি। ওই যে ওই রিক্সায় যায়, যাবে তো চলেন। হসপিটালে অনেক সুন্দর ফুল ফুটে আছে। 20 টাকা দিয়ে আসলাম, আবার 30 টাকা চাই কেন? 30 টাকা দিতাম তো ঈদ জন্য। হ্যাঁ, অনেক সুন্দর কালারে কালারে ফুল ফুটে রয়েছে। সারা বন গাদা, এটা বন, এটা বন। এমন হয় নাকি ভাবি জিজ্ঞাসা করবেন যে নিয়ে যায়, খালি এখান থেকে নিয়ে যেতে পারবো না। কি করবেন বন গাদা দিয়ে? আমার একটা ওষুধ বানাই দিবে যদি এটা হয়। হ্যাঁ, জবা ফুল খুঁজে। এই গোলাপিটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা এখন হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি। ওটা ঝড় বৃষ্টি হয়েছে না, ঝড় বৃষ্টি হওয়ার জন্য এখানে খাবারের দোকান, রুগীদের সব খাবার কেন। হসপিটাল থেকে যাওয়ার পথে বাজার করতেছি, এই যে ডাটা কিনছি। আর সারা বুড়ি কোলে। সাজনি ডাটা কত করে চাচা? সাজনি ডাটা কত? 50। এই ডাটা কয় টাকা চাচা? হ্যাঁ, 60 টাকা।
না দেখি এদিকে আর একটু ঘুরি। ডাটা কত করে? 60 টাকা। বেশি না 50 টাকা না রাখেন? 50 টাকা রাখেন, 1 কেজি নেই নেন। 50 টাকা নিবে না, এখানে জিজ্ঞেস করি। এই ডাটা কত করে কেজি? এটাটা বেশি চাচ্ছেন না? 50 টাকা নেন 1 কেজি। একদম। ও, আর সবুজ শাক 10 টাকা, 4 আর 30 টাকা। ওরা 80 কেন? ডাটার আবার কোয়ালিটি আছে নাকি? এটা 60 আর ওইটা 80। অনেক রকমের মাছ দেখে আসি। পুঁটি মাছ কত করে চাচা? 60 টাকা পোয়া দিলাম। 60 টাকা পোয়া। দাঁড়ান দেখি। ভালো আছেন? ছড়া যাবে না, ধরলে ছড়া যাবে না। কয় টাকা করে? বাইলে 120 টাকা পাওয়া বলেন। আপা 3 রকম শাক নিয়ে আসলাম, 3 রকম জিনিস নিয়ে আসলাম। এখন ডাটাটাও কেটে নেব। আর পুঁইয়ের শাক একদম অরিজিনাল জাংলা পুঁইয়ের শাক। এই পুঁইয়ের শাকটা অনেক সুন্দর করে ভাজি করব। আর এখানে আছে সবুজ শাক, সবুজ শাকটা ভাজি করি এখন। আর রান্না শুরু করছি। আম্মা যেহেতু অসুস্থ, এই যে নিচে বসে কাটাকাটি করতেছে। নিচে বসে না কাটাকাটি করলে ভালো লাগে না। আর নিচে বসে চা খালাম, চা খেয়ে এখন কাজ করা শুরু করলাম। বিসমিল্লাহ করে শুরু করলাম কাজ। কালকে সকাল সকালে ডাটা কি ভাজি করব ভাবতেছি। একটু মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া দিয়ে কি ভাজি টাজি করবো নাকি পরে শাকটা কাটি। মিষ্টি কুমড়া আর পটল দিয়ে ভাজি করি, অনেক টেস্টি হবে নি খাইতে। আর এই সবুজ শাক আমার খেতে মন চাইছে, তার জন্য কালকে ছোটো কাকির থেকে নিয়ে খাইছিলাম। খেয়ে এখন আমার মন চাচ্ছে ফ্রিজ থেকে নিয়ে আসি বাই করি। সকালে নাস্তার জন্য এখানে ভাজি কেটে দিচ্ছি, মিষ্টি কুমড়া, পটল, আলু, মূলা, আর দিয়ে দিচ্ছে জিরা। এখন ভাজিটা আমি একবারে তেলে দিয়ে দিচ্ছি। এরকম ভাজি অনেক দিন পর করা হচ্ছে। হলুদ লবণ দিয়ে দিই, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ দিয়ে দিচ্ছি। ভাজিটা করা হোক আর আমি এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিই। এই যে এখানে কাটার জন্য রেডি করে নিয়েছি। এই ভাজিটা খেতে অনেক মজা হয়। মরিচ কেটে নিচ্ছি এই যে। আর পেঁয়াজ কাটার আগে 5 মিনিট আগে ফ্রিজে রাখলে চোখ দিয়ে পানি বের হবে না, তার জন্য সেই জন্য আমি রাখছিলাম একটু আগে। আলিমা, রসুন আর পেঁয়াজ, রসুনের ভর্তা খেতে মন চাইছে, ভাজি কাটাই আছে। এটার ভিতরে আমি ভাত খাবো না, আবার এক্সট্রা কোনো প্লেট লিয়া লাগবে না। সারা তেল খাচ্ছে আর বলছে আম্মু এটা কি তেল, মজা লাগছে না তো। আমি ভর্তা করেছি। এলো সারার ভাত। অনেক স্বাদের ভাজি, খাইলেই বুঝতে পারবা। মা অনেকদিন পর টেবিলে ভাত খাচ্ছে সকালের নাস্তা, আর আমার মেয়েও। কি হচ্ছে? তো হুম্মা ভাত খাচ্ছে সকালের নাস্তা। অনেক মজাদার। এইদিকে আম্মা বসে আছে নাস্তা করে। কেটে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ডাল ঝোল করে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ডালটা তেলে, পাঁচফোড়ন আর জিরা দিয়ে দিচ্ছি। ডালে আবার পাঁচফোড়ন না দিলে ভালো লাগে না খেতে। সেটাকে আমি যা কিছুই দিই তেলে আমি দিব জিরা আর শুকনা মরিচ।
পুঁই শাকটা ভাজি করা হচ্ছে, আর পুঁই শাক ভাজিটা অনেক মজা হয়, তার কারণে পুঁই শাক ভাজিটাই করা হয়। রান্না মোটামুটি শেষ, এখন শাক ভাজি করা হচ্ছে, ছোট মাছ করা হবে, আবার মেহমান আসছে তাদের জন্য মুরগি ভিজা দেওয়া হয়েছে। মরিচ না থাকলে তো ভালোই লাগবে। আমাদের অতি প্রিয় একটা আপু আসছে, এই দুপুরে খাইতে দেওয়া হয়েছে। এই যে আপুর মেয়ে মুন্নি, ভালো আছে মা? ভাবি, আর ভাবি তো সবাই জানে ভাবি কেমন আছে। পার্থর কথা আমি বললাম, তো কোথাও স্কুলে গেছে 2 দিন পরে, এই জন্য। আজকে আমি শাক ভাজি, পুঁই শাক ভাজি, ডাঁটা চচ্চড়ি, ছোট মাছ টেস্টি হয়েছে। হ্যাঁ, পুঁই শাক ভাজি। আর বউ তো শাক পাতাই পছন্দ করে, আমরা সবাই শাক পাতা পছন্দ করি। শাক, মাছ ভাত। ডাটা তো এই দিনে ডাটা না খালি তো ভালোই লাগে না, তার কারণে ডাটা বেশি করে খাই। আমার ডাটাটাও স্বাদ হয়েছে। এই যে আমার জন্য ডাটা আলাদা করে রান্না করছি, ভালো স্বাদ। হ্যাঁ হ্যাঁ, ভাবি যে সারা খাইতে। আমি বাটিতে দেখে বুঝছি যে ভাবের ওইটা। হ্যাঁ, আর ওই যে ছোট মাছ চচ্চড়ি করছি। এই যে ভাবি ছোট বাস। আমি কিন্তু মাংস আজকে তোমার জন্য একটু ঝাল ঝাল এই মাত্রই রান্না করলাম, মানে আজকে এইসবের আইটেম ছিল। সজনেটা তো কেমন স্বাদ না গো, দিছিলাম। দেখেন ভাত খেতে বসছে কিন্তু কোনো কিছু খাচ্ছে না, বলছে গোসল করে খাবো। আম্মা খাচ্ছে, রান্না করতে পারি। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। ভাল লাগতেছে বুম্মা এই অঝালা জিনিস আপনার কাছে? এই মাছও অঝালা, তেল ছাড়া, তেল অল্প, এইটুক তেল। ভালো হয়েছে। আল্লাহ, কাঁটা পাইছিস আছে এই মাছের, এই যে এটা এটা চাবা চাবা খাতে হয়। কফি বানা খাচ্ছে দেখছেন, আমার সারা ভাত খাইলেছে। আবার একা একা কফিও বানা খাচ্ছে। আর আগের ভিডিওতে দেখতাম, আগের ভিডিওতে দেখতাম যে আমার মেয়ে অনেক সুন্দর করে উপস্থাপনা করতো, এখন ভিডিওর মধ্যে আসতেই চায় না, জানেন? হ্যাঁ, কে লিখছে? তাই কম আসতেছিস? তাই নাকি? সবাই আমাকে সারা খাই এনেছে, লাস্টে বাড়ির বউ হলে পার লাস্টে। হ্যাঁ, আমার জন্য কি কি রাখছে দেখেন, বাড়ির বউর জন্য এমনি বলতেছি। দেখেন, ডাটা, শাক ভাজি, মাংস, কিছুই রাখে নাই। কেমন লাগলো খাবারগুলো আজকে? নর্মাল। মেহমানরা খাই পাগল হয়ে গেল না, আমাদের বাড়ির খাবার খায়। আর আলিমা বের হয়ে গেলাম হসপিটালে। একটু আমার শরীরটা খুবই খারাপ, কালকের থেকে পাহাড়টা ব্যথা করতেছে, তার কারণে দেখাতে যাচ্ছি। আর একটা রিক্সা আসতেছে, রিক্সাটা এখন থামিয়ে চলে যাব। তার সঙ্গে যাচ্ছি, আলিমা আছে আমার সঙ্গে। এখন চলে যাচ্ছি হসপিটালে জন্য। ডক্টর দেখাই কিন্তু নিজে ট্রিটমেন্ট ভালো মতো হয় না, সবাই ওই জন্য বকা দেয়। সেদিনকে বড় মামা বকা দিয়েছে, তুমি ওষুধ খাবে না, কিছু করবে না। বৌমা এটা ঠিক না, 3টা বাচ্চা আছে। আমার শাশুড়ি মা কান্না করতেছে যে সাদিয়া আমি মরে গেলে আমার কাদার লোক নাই, কিন্তু তোমার অসুস্থ হলে বা তোমার সংসার কে দেখবে, তাই বলতেছে।
তার জন্য একটু চলে যাচ্ছি হসপিটালে, কিন্তু মরবো না, এত সহজে মানুষ মরে না। আমাদের মোড়ের পরে শুরু হয়ে গেছে। হ্যাঁ, আসার সময় খাবা ভাজা পোড়া, চিংড়ি মাছের বড়া, ডিমের চপ আর হচ্ছে চিকেন, তাই না? ভালোই লাগে খেতে, কিন্তু গ্যাসের কারণে খাওয়ার অত মন নাই। আর আজকে বাজার করতে গেছি, বুঝছো, ভিডিও করতেছে, একজন বলতেছে কেন ভিডিও করতেছে না, ভিডিও করেন না, ভিডিও করেন না।